খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আজই তৃণমূলে ফিরলেন পবিত্র। নন্দীগ্রামের ভূমিপুত্রকে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল। প্রার্থী ঘোষণা হতেই বিজেপিতে বিদ্রোহ। মহিষা দলের দল ছাড়ার হিড়িক। আলিপুরদুয়ারে ভাঙচুর। ভয়াবহ হামলা। হাসপাতালে বিস্ফোরণে মৃত্যু 400, আহত 250-এর বেশি। পাকিস্তানের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের জেলা সভাপতির পদ ছাড়লেন পূর্ব মেদিনীপুরের দাপুটের তৃণমূল নেত্রী। কারণ কি? ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা। প্রতীককে প্রার্থী করল না তৃণমূল। দিল্লি কা লাড্ডুরা জিতবে না, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। পারফরমেন্সে শেষ কথা। ভোট যুদ্ধে নেই পার্থ, মনোজ, জ্যোৎস্না। প্রার্থী তালিকা থেকে বাদ তৃণমূলের 74 বিধায়ক। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। শুক্র এবং শনিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কোন কোন জেলায় সতর্কতা? নিহত তামান্নার মা প্রার্থী হওয়ায় ক্ষোভ। কালীগঞ্জের সিপিএম কার্যালয়ে ভাঙচুর বিক্ষুব্ধদের। পেলেন না টিকিট। জেলা চেয়ারম্যানের পদ ছাড়ছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক। বুকের পাটা থাকলে কালীঘাটে আয়, আমি বসে থাকবো। দিলীপের হুঁশিয়ারিতে রণংদেহী মেজাজে মমতা। প্রথম দফার তালিকাতেই 8 বিধায়কের টিকিট কাটল বিজেপি। 2021 সালে জয়ী কোন কোন বিধায়ক বাদ গেলেন? কারণ কি? ভোটের আগে তৃণমূল ছাড়ছেন সৌগত রায়। দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতির প্রাতরাশে যোগ। বাচ্চা কাঁদলে কাঁদতে দিন, কিন্তু হাতে স্মার্টফোন দেবেন না, মায়েদের কাছে যোগীর বিশেষ আর্জি। কোথাও দেওয়াল লিখন, কোথাও উচ্ছ্বাস। বিজেপি, সিপিএম, এসইউসিআই এর তালিকা প্রকাশের পরেই ভোট প্রচারে পথে প্রার্থীরা। বিজেপির প্রার্থী তালিকায় এসআইআর এ বিবেচনাধীন মহিলা। পেশায় পরিচারিকা, বিবেচনাধীন ভোটারই বিজেপি প্রার্থী। কে এই কলিতা মাঝি, যার প্রশংসা মোদির মুখেও? হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব। রণক্ষেত্র কল্যাণী জেএনএম কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। বিরাট চমক, এই শর্ত না মানলে এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। হাওড়াকে ডাস্টবিন বানিয়েছে তৃণমূল। বড় ব্যবধানে জেতার চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি প্রার্থী রুদ্রনীল। প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূলে অভিনব। কৃষ্ণনগরে জোর জল্পনা। হরমুজ পেরিয়ে 47,000 মেট্রিক টন এলপিজি নিয়ে গুজরাট বন্দরে পৌঁছল নন্দাদেবী। নারী ক্ষমতায় জোর দলনেত্রীর। তৃণমূলের প্রার্থী তালিকায় 52 মহিলা। বাদ 74 জন বিধায়ক। পার্থ, জীবনকৃষ্ণ থেকে কাঞ্চন, অনেক বড় নামকেই টিকিট দিল না তৃণমূল। যে বেশি টাকা দেয় সেই টিকিট পায়। প্রার্থী তালিকায় নাম না থাকায় বিস্ফোরক। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপিতে ভাঙন। বালুরঘাটে ক্ষোভে পদত্যাগ একাধিক নেতার। শান্তিতে ভোট করাতে যা দরকার তাই করব, কলকাতার সিপি পদে দায়িত্ব নিয়েই বলছেন অজয় নন্দ। মুর্শিদাবাদে ফাঁড়ির অদূরে মূর্তি ভাঙার অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ। টিকিট না পেয়ে অভিমানী। রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত মজুমদার। ভোটের ময়দানে কি নামছেন সৌরভ? ভোটের আগে আসল খবর জানালেন মহারাজ। তৃণমূলের টিকিট পেলেন না 3 বারের মন্ত্রী সৌমেন মহাপাত্র। প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের। যোগ দিলেন 4 নতুন মুখ। ভোটে হবেন প্রার্থীও। ভোটের শুভেন্দুর গড়ে ফুলবদল। বিজেপি নেতা পবিত্র কর ফিরলেন তৃণমূলে। এবার নন্দীগ্রামে অধিকারীর প্রতিদ্বন্দ্বী তিনি। ঘুষকাণ্ডে পলাতক সেই সিন্টু সেনাপতিকে বিজেপি প্রার্থী করল। প্রশ্নের মুখে গেরুয়া শিবির। তৃণমূলে আরও 2 নতুন মুখ। যোগ দিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ শিক্ষক বাবর ও সমাজসেবী অভিনব। প্রার্থী হবেন কোন কেন্দ্রে? উন্নয়নের নিরিখেই কোচবিহারে 9-0 করবে তৃণমূল। আত্মবিশ্বাসী তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। কোনো হেভিওয়েট নন। নন্দীগ্রামের ভূমিপুত্রকেই সেখানে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান পবিত্র কর এদিনই তৃণমূলে ফিরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অফিসে স্বাগত জানান পবিত্রকে। এর কিছুক্ষণ পরেই তার নাম নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 ব্লকের বয়াল 1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে যোগ দেন।
তৃণমূলের পোস্টে জানানো হয়েছে, বিজেপির জনবিরোধী ভূমিকায় পবিত্র কর অসন্তুষ্ট ছিলেন। পবিত্র কর 2020 সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি বয়াল 1 এলাকায় গেরুয়া শিবিরের সংগঠন মজবুত করেন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে বিজেপির এগিয়ে থাকার পেছনে তার অবদান ছিল। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করেছিলেন। এরপর বিগত লোকসভা ভোটে এই বিধানসভা ক্ষেত্রে বিজেপির লিড বেড়ে 8000 হয়। তবে পবিত্র করের এই দলবদলকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। ভোট ঘোষণার পরেই সোমবার রাজ্যের 144টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রকাশিত তালিকায় একাধিক পুরনো পদ্মবিধায়কের উপরেই আস্থা রেখেছে দল, যদিও এমন কিছু আসন রয়েছে যেখানে নতুন মুখ আনা হয়েছে। আর এই প্রার্থী তালিকা প্রকাশ হতেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহ, দিকে দিকে শুরু হয়েছে অশান্তি। কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় দল ছাড়ার হিড়িক, আবার কোথাও বিজেপি অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপি শীর্ষ নেতৃত্ব। এবার মহিষাদল বিধানসভা কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছে স্থানীয় ব্যবসায়ী সুভাষ পাজাকে, একেবারে নতুন মুখ। তার নাম ঘোষণা হতেই দল ছাড়ার ঘোষণা তমলুক সাংগঠনিক জেলা সদস্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এবং মহিষাদল মণ্ডল 5-এর সাধারণ সম্পাদক দীপক কুমার জানার। প্রার্থী পছন্দ না হওয়াতেই দল ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন দুই বিজেপি নেতা। শুধু তাই নয়, দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। তার কথায়, বিজেপি দলটি কর্পোরেট সংস্থার সঙ্গে যুক্ত। আমি কোনো সংস্থার কর্মচারী হতে চাই না। দলের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। সবাইকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে। মহিষাদল বিধানসভা কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছে স্থানীয় ব্যবসায়ী সুভাষ পাজাকে, একেবারে নতুন মুখ। তার নাম ঘোষণা হতেই দল ছাড়ার ঘোষণা তমলুক সাংগঠনিক জেলা সদস্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এবং মহিষাদল মণ্ডল 5-এর সাধারণ সম্পাদক দীপক কুমার জানার। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠেছে। তালিবান সরকারের দাবি যে সোমবার অর্থাৎ গতকাল রাতে একটি বড় হাসপাতালে বিমান থেকে হামলা চালানো হয়। বিস্ফোরণটি হওয়ার পরে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই হামলায় চিকিৎসক সহ অন্তত 400 জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে 250-এরও বেশি মানুষ আহত হয়েছেন। আফগানিস্তানের তরফ থেকে জানানো হয়েছে যে রাত প্রায় 9টার সময় ওই হামলাটি ঘটে। বিস্ফোরণটি হওয়ার পর হাসপাতালের একাধিক অংশে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল আগুন নেভানোর সাথে সাথে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ এবং আহতদের বের করার কাজ চালাচ্ছে। দাবি করা হচ্ছে যে এই হামলাটি আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম একটি বড় আক্রমণ। এর আগেও একবার 2021 সালে কাবুল এয়ারপোর্টে আত্মঘাতী হামলায় 169 জন মানুষের মৃত্যু হয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষ এবং বিমান হামলার অভিযোগ সামনে আসছে। আফগানিস্তানের অভিযোগ যে এর আগেও পাকিস্তানের যুদ্ধ বিমান কান্দাহার বিমানবন্দর, কাবুলের কিছু এলাকা এবং সামরিক ঘাঁটিতেও এই হামলা চালিয়েছে। আর এই ঘটনাকে ঘিরেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দলের জেলা সভাপতির পদ ছাড়লেন পূর্ব মেদিনীপুরের তাবৎ তৃণমূল নেত্রী। নন্দকুমার পঞ্চায়েত সমিতি সভাপতি তথা তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সভাপতি শিবানী দে কুণ্ডু দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে পদ ছাড়লেন। নিজে প্রার্থী হতে পারাই আসল কারণ হলেও ঘুরিয়ে মহিলা প্রার্থী কম দেওয়া হয়েছে দাবি করে দলের জেলা সভাপতির পদ ছাড়লেন তিনি। তার কথায়, জেলার 16 আসনে মহিলা প্রার্থী মাত্র একজন। বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা জেলায় প্রার্থী তালিকায় মহিলাদের 50% সংরক্ষণ নেই। 16টি আসনে মাত্র একটি আসনে মহিলা প্রার্থী। তা নিয়ে ক্ষোভ জানিয়ে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন তমলুক সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের সভানেত্রী শিবানী দে কুণ্ডু। তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম উল্লেখ করে গর্ব অনুভব করি, সেই সঙ্গে আমরা মহিলাদের 50% সংরক্ষণের কথা বলি। কিন্তু সেই বীরাঙ্গনার জেলাতেই দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় 16 জন প্রার্থীর মধ্যে একজনই মহিলা স্থান পেয়েছেন। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার 291 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। বাকি 3টি আসন সমঝোতা হলো দার্জিলিংয়ে অনিত থাপার দলের সঙ্গে। এদিন প্রার্থী তালিকা প্রকাশের আগে বিজেপিকে নিশানা করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। দিল্লি কা লাড্ডুরা জিতবে না বলেও কটাক্ষ করেন তিনি। তবে আজ ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার ঘোষণা নিঃসন্দেহে চাপে বাড়াতে পারে গেরুয়া শিবিরের অন্দরে। কারণ গতকাল ওই কেন্দ্র থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ফলে ভবানীপুরে ভোটের লড়াই যে এবার হাড্ডাহাড্ডি হতে চলেছে তা এক প্রকার পরিষ্কার। আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা তৈরিতে খুব সচেতনভাবেই দলের আদি ও নব্বর দুই পক্ষকেই গুরুত্ব দিয়েছে তৃণমূল, যার প্রতিফলন দেখা গেল আজকের ঘোষণায়। এদিন মোট 47 জন সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করা হয় দলের তরফে। তালিকায় 31 বছরের নিচে রয়েছেন 4 জন, 31 থেকে 40 বছরের মধ্যে রয়েছেন
গত 15 বছর ধরে রাজ্যের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, কিন্তু আত্মতুষ্টির কোনো জায়গা নেই। যতবার ক্ষমতায় আসবে তত বেশি কাজ করবে শাসক দল। যেমন সরকারি স্তরে তেমনই দলের অন্দরেও মানুষের জন্য কাজ ছাড়া কথা নেই এই দলে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, পারফরম্যান্সই শেষ কথা। যে কাজ করবে দল তার পাশে থাকবে, জনতার কাজ না করলে দলে ঠাঁই নেই। সেই ফর্মুলাতেই 26-এর বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। স্রেফ ইমেজ বা মুখের উপর ভরসা নয়, পারফরম্যান্সই শেষ কথা। আর তাই মন্ত্রীও এবার বাদ পড়লেন ভোটের লড়াই থেকে। হিসেব বলছে, তৃণমূলের ঘোষিত 291 জন প্রার্থীর মধ্যে 74 জন বিধায়কের টিকিট হাতছাড়া হয়েছে। আসন বদল করে নতুন করে পরীক্ষার মুখে ফেলানো হয়েছে অন্তত 15 জন বিধায়ককে। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে 26-এর ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বাদ পড়েছেন অন্তত 2 মন্ত্রী।